নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ 12টা রাশি ও 12টা লগ্নের কেমন কাটবে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, যদিও এটা চন্দ্রকে ধরে যেমন দিন রাশিফল বলা হয় তেমন সাপ্তাহিক রাশি বা কিছু দিন কেমন কাটবে, বর্তমান সময়টা কি হতে চলেছে বা কেমন কাটছে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব মিলান। এবং আপনার সমস্যা হতেই পারে, ভয় পাওয়ার কারণ নেই, কিছু পদ্ধতি বলে দেবো। 12টা রাশির গ্রহদের যে সঞ্চার হয়, এই গ্রহদের গোচর তেমনই শনি 2.5 বছর একটা রাশির উপর থাকে, শনিটা নিয়ে বেশি বলা হয়। আর চন্দ্র 24 ঘন্টায় পার করে দেয়, একটা করে ঘর, তাই রাশি তৈরি হয়। তেমন রবি হচ্ছে 1 মাস সময় নেয়। তাই 12টা রাশির মধ্যে যে 12টা লগ্ন হয়, সেই তেমনই রাশির যেমন ফল লগ্নর আরও তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ফল। শনির 7.5 আমরা প্রত্যেকে ভয় পেয়ে থাকি, সত্যি ভয় পাওয়া উচিত, কারণ আমাদের নিজেদের কর্মের অনেক ভুল ত্রুটি থাকে। শনি হলো কর্মের ফলদাতা। শনি ভালো তো ভাগ্য ভালো, শনি ভালো তো অর্থ ভালো, শনি খারাপ তো দুঃখ দারিদ্রতা, অবশ্যই মানতে হবে। বর্তমান শনি মীন রাশিতে বসে আছে, তাহলে আগের ঘর পিছনের ঘর। তেমন আমার চন্দ্রের আগে পিছু 4.5 বলি কেন, চন্দ্র যেখানে থাকে সেটা রাশি হয়। তাহলে এখানে শনি আছে মীন রাশিতে, আগের ঘর মেষ 7.5, এবং এটা হচ্ছে কি 1 নম্বর ঘরটা মেষের ঘর, পিছনের ঘর কুম্ভ রাশি 7.5। তাহলে 7.5 চলছে মানে অবশ্যই যে সবার ক্ষেত্রে খারাপ তা নয়, তার জন্ম কুণ্ডলী দেখতে হবে যে সেই কুণ্ডলীতে শনি কোন অবস্থায় আছে। শনি আমি বলে দিচ্ছি, তুলা রাশির ঘর, কন্যা রাশির ঘর, মিথুন রাশির ঘর, বৃষ রাশির ঘর, মকর বা কুম্ভতে বসে আছে শনি। সে জন্ম ছকে 7.5 অতটা ক্ষতি হয় না। শনি যদি মঙ্গলযুক্ত মেশে থাকে বা শনি চন্দ্রযুক্ত হয়ে আছে, যে কোনোভাবে আছে, আপনার জন্ম ছকে 3.5 চলাকালীন আপনার জীবনে নেগেটিভ প্রভাব আসবে। বর্তমান মীন রাশিদের অবশ্যই যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছি সাবধানে থাকবে। যদি শনি মঙ্গল আপনার জন্ম ছকে ঠিক 6, 8, 12 ভাবে আছে বা সপ্তমে আছে, আপনার জীবন ডিভোর্স হতে পারে। প্রচুর মীন রাশি আমার ক্লায়েন্ট আছে, ফোন আসছে, আমি ধৈর্য ধরতে বলছি, কারণ মীন রাশিদের যে শনির 7.5 এবং তার যে চাপ, অনেকের ক্ষেত্রে চন্দ্র ডিস্টার্ব থাকতে পারে, মন মানসিকতা, ডিভোর্স হওয়ার সম্ভাবনা প্রবল, মানসিক চাপ থাকবে। আবার অনেকের ক্ষেত্রে শিক্ষা বাড়বে, কিছু পেছনের যে হওয়া কাজটাকে সেই কাজের হাত থেকে বেরিয়ে এসে কাজ সাকসেস হবে। বর্তমান মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে খুব টাফ চলবে, তেমনি খারাপ কার কাছে চলবে। সিংহর অর্থনৈতিক সমস্যা দেখা দেবে, বিজনেসের ক্ষেত্রে ডাউন হবে সিংহ রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে বিজনেস ডাউন হবে, যে কাজ করে তার বাধা সৃষ্টি হবে, অর্থ সমস্যা আসতে পারে, শারীরিক সমস্যা আসতে পারে। তেমন কর্কট রাশির ক্ষেত্রে বলছি, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম ঘরে রাহু আছে, শনি বক্রী হওয়ার কারণে সেই অষ্টম ঘরের ফলটা পাবে। শনি রাহু শারীরিক সমস্যার দিক থেকে সতর্কতা, হঠাৎ করে শারীরিক সমস্যা আসতে পারে। কিন্তু কর্কট রাশি বর্তমান এই যে মাস রবি আর বুধ বোধের যোগ হওয়ার কারণে কিছুটা অর্থের কাজটা মিটবে, আর্থিক সংকটটা কেটে যাবে বা কাটছে। কিন্তু শারীরিক সমস্যা এবং হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে, কিছু অর্থ ব্যয়ের দিক থেকে বেশি হবে, কারণ কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে শুক্র ও বৃহস্পতি একত্রে আছে, দ্বিতীয়ভাবে কেতু আছে। তেমন কর্কট রাশির ক্ষেত্রে বলছি, দ্বিতীয় কেতু গোপন শত্রু আপনার পিছনে কোনো সমস্যা দিতেই পারে। তেমন সিংহ রাশির ক্ষেত্রে নিজের ঘরে বা সিংহ লগ্নের ক্ষেত্রে কেতু বসে আছে, রবির ঘর, সেখানে আপনার আর্থিক সংকট, মানসিক চাপ, কিছুটা মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে, গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে কেতু আর কন্যা রাশির ঘরে মঙ্গল আছে, সেই কারণে কন্যা রাশিদের মারাত্মক পেটের সমস্যা, হঠাৎ করে অর্থ ইনকাম বন্ধ হয়ে যাওয়া ঘটতেই পারে। এই গ্রহদের সঞ্চারগুলো নিজেরা একটু সাবধান মেনে চলা। কিন্তু বর্তমান 5টা রাশির খুব টাফ যাবে, মীন, মেষ, কুম্ভ। কিন্তু মীন, মেষ,
কুম্ভ রাশি শুধু নয়, লগ্নর ক্ষেত্রেও তেমন আর কে আছে, সিংহ আছে, কন্যা আছে। এই সিংহ ও কন্যা এদের ক্ষেত্রে এই 5টা রাশি বা লগ্নের জাতক জাতিকারা যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে আরও শুরু হবে, যাদের চাকরি হচ্ছে না আরও চাকরি লেট হবে, যাদের শিক্ষার ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হবে, এর সতর্ক থাকতে হবে। কর্কটের ক্ষেত্রে শারীরিক সমস্যা, দুর্ঘটনা হবার সম্ভাবনা, শত্রুবৃদ্ধি হতে পারে এবং কিছুটা আগে যে চাপটা ছিল অনেকটা সাকসেস পাবে, অর্থের দিক থেকে শিক্ষার দিক থেকে বাড়বে, কারণ কর্কট রাশিতে বহির্ত্ব যোগ সৃষ্টি হয়েছে। সেই কারণে শিক্ষা অর্থ কিছুটা সাপোর্ট আসবে, কিন্তু সতর্ক থাকতে হবে, শারীরিক সমস্যা হতেই পারে। কিন্তু বর্তমান এই গ্রহদের যে সঞ্চার, এই সঞ্চার অনুযায়ী তার সারা বছর পুরো ভালো যাবে বা খারাপ এরকম নয়, কারণ চন্দ্র 2.5 দিনে ঘর চেঞ্জ করে। চন্দ্রকে উদ্দেশ্য করে এই সঞ্চার বিচারটা বেশি গুরুত্বপূর্ণ হয়। চন্দ্রের ওপরে কোন কোন গ্রহর দৃষ্টি চলছে, তেমনই তার উপর মনের ওপর প্রভাব পড়বে, কর্মক্ষেত্রের ওপরে তার গতি কমাবে বাড়াবে। এটা হচ্ছে গ্রহদের সঞ্চার বিচার বলা হয়। কিন্তু আমি 12টা রাশি নিয়ে বলতে বলতে আমি 3টের ওপর গুরুত্ব দিলাম, দুটোর ওপরে, যে মীন, মেষ, কুম্ভ, সিংহ ও কন্যা 5টা রাশির উপরে খুব খারাপ সময় সতর্ক করলো। কিছুটা কর্কট রাশির ক্ষেত্রে কিছু অর্থ বা শিক্ষার ক্ষেত্রে ভালো, সেটা বললাম। শারীরিক সমস্যা বাকি এলো কি, তোলা বাকি আছে, তোলার ক্ষেত্রে ভালো সময়। কিছু যাদের সম্পত্তি বা গাড়ি বাড়ি একটা আশা ছিল অনেক দিনের, তারা এই সময় পাবে। বিয়ে মানে যাদের বিয়ের সমস্যা ছিল, বিয়ে হয়ে যাবে। বৃশ্চিক ক্ষেত্রে খুব টাফ ছিল, বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব সময়টা খারাপ ছিল, কিন্তু বর্তমান ধীরে ধীরে একটু ভালোর দিকে যাচ্ছে। পরবর্তী ধনু, ধনুর ক্ষেত্রেও ভালো সময়, ধনুর ক্ষেত্রে ভালো সময়। এবার মকরের বহুত দিন সাড়ে কাটিয়েছে, খুব চাপের মধ্যে ছিল। মকর রাশিতে সাড়ে বেরিয়ে গেছে। মকর রাশির বর্তমান সময় কিছুটা আর্থিক সংকট দেখা দিতে পারে, হঠাৎ করে বাড়িতে কোনো ঝুট ঝামেলা আসতে পারে, কিন্তু মানে সেগুলো খুব বড় ধরনের কিছু ক্ষতি হবে না, কেন সাড়ে থেকে বেরিয়ে এসছে। কিছুটা অশান্তি আসতে পারে, সাবধানে থাকতে হবে। তাহলে আমি বাকি হলো কি বৃষ রাশি। বৃষ রাশিদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে, বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে বৃহস্পতি ও শুক্র আছে। এদের অর্থ সমস্যাটা মিটে যাবে, কিছুটা অর্থ স্টে হতে পারে, কিন্তু পারিবারিক মানে রোগ শোক ব্যাধিটা বাড়তে পারে বৃষ রাশির ক্ষেত্রে। আমি 12টা রাশি বা লগ্ন নিয়ে কিছুটা মানে সামনের দিন কেমন কাটবে একটু কেটে 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 জানালাম। মূল কথা হলো মীন, মেষ ও কুম্ভ সতর্ক থাকতে হবে। পরবর্তী সিংহ, আর্থিক সংকটটা খুব, ব্যবসার ক্ষেত্রে খুব ডাউন চলবে। কন্যার ক্ষেত্রে যারা যেসব জাতজাতিকার বিয়ের দিকে আগ্রহ, বিবাহ ভঙ্গ হতে পারে, প্রেমে আঘাত খেতে পারে, শিক্ষার দিক থেকে বাধা সৃষ্টি হতে পারে। এই ধরনের যে আরও আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তত্ত্ব আমরা সামনে বিভিন্ন কারণে দিয়ে থাকি, জ্যোতিষ কথা আলোচনা করি, কখনো হাত, কখনো বাস্তু, কখনো তার নাম্বার থেরাপি, এইসব টোটকা দিয়ে থাকি। বাড়িতে বসে কিছু জ্যোতিষের নিয়ম হলো মানে কিছু সাপোর্ট দেওয়া, বাড়িতে প্রয়োগ করে কিছু তার উপকার পাওয়া, এটা আমার উদ্দেশ্য। আর কিছু এই সম্পর্কে জানো। চন্দ্র আমাদের মন মানসিকতা দেখা মাতৃকারক গ্রহ। চন্দ্র ধরো যে ঘরে থাকে সেটা রাশি হয়। চন্দ্রের উপরে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, এবং যদি চন্দ্র যুক্ত হয়ে যায়, এই সঞ্চারে বহু চলাকার চন্দ্র ঘুরে ঘুরে 8 দিন পরে পরে এই ধরো আর 2 দিন পরে শনির সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে সেই চন্দ্র যুক্ত হলে কি হয়, কোন কোন রাশির উপরে, তেমন তাদের সেই দিনগুলো খুব মানসিক কষ্ট হয়, মানসিক চাপ হয়। গ্রহদের সঞ্চারে চন্দ্র হচ্ছে কি মনের কষ্টটা কখনো ভালো কখনো মন্দ দিয়ে থাকে। আর রবি হচ্ছে 1 মাস তার কেমন কাটবে, সেই রবির উপর নির্ভর করে রবিতে ধরে লগ্ন সৃষ্টি হয়। বর্তমানে এই যে 12টা রাশির কিছুটা সতর্ক বার্তা দিলাম, যাদের ক্ষেত্রে খুব খারাপ চলছে কি করণীয়। লাস্ট সোমবার, সামনে যে লাস্ট সোমবার আছে, এই শ্রাবণের লাস্ট সোমবার দিন শিবের সর্ষের তেল দিয়ে প্রথম গায়ে মাখিয়ে দিয়ে, তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে ধোয়াট করবেন। তারপরে অগুরু চন্দন, সাদা চন্দন, অগুরু, কেশর মিশিয়ে চান করাবেন, মাখিয়ে চান করে দেবেন, পুঁছে নেবেন। তারপরে বেলপাতা, সাদা চন্দন, অখণ্ড আতপ চাল এবং তিল
শিবের লিঙ্গে দিয়ে শিবর যত মন্ত্র আছে, মন্ত্র সম্পর্কে আজকাল অজানা কেউ নয়, কারণ ইউটিউবে সবাই মন্ত্র সম্পর্কে জেনে গেছে। যদি না জানে, আমার ইউটিউবে কিছু মন্ত্র দেওয়া আছে। শিবের সেই মন্ত্রগুলো পাঠ করবেন। তামার পাত্রে করে জল নিয়ে তাদের মধ্যে একটু লাল চন্দন, একটু মধু মিশাবেন, আখের গুড় দেবেন। শিবের ওই লাস্ট সোমবারটা ভালো আরাধনা করুন, আপনার সমস্যার সমাধান হবে, কিছু চাপ থেকে বেরিয়ে আসবে, অনিবার্য। এই নিয়মটা করে দেখুন, সামনের দিন ভালো আসতে চলেছে। ভালো থাকবেন, পত্রিকা শেয়ার করবেন, নতুন যারা সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে আমাদের সামনে আবার আমি কিছু টুটকা টিপস নিয়ে হাজির হব। নমস্কার।